তাহলে আমরা সবাই মিলে আজ সোমেশ্বর নদীতে বান দেখে আসবো, হ্যাঁ? জি স্যার। বান ডেকেছে না কি বলছে, কি মজা না, দেখ আমি তো একদম তৈরি। চল 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 চল। না মা, আমি যাব না, তুমি যাও। ও বকুল, জি। তোমাকে একটু কষ্ট করতে হবে, তোমাকে বেশ কিছু দূর হেঁটে যেতে হবে, পারবে না? জি পারবো। সেসব তো বুঝলাম, কিন্তু আপনি আমাকে চাচি আম্মা ডাকেন কোন আক্কেলে? আপনার কি ধারণা আপনি বয়সে আমার চাইতে অনেক ছোট? এই বুঝতাকি মাফ করবেন, একসাথে কাজ করি, কিছু একটা তো ডাকতেই হবে। বকুল, বকুল একটা হাইটা চলো। আসমানের অবস্থা তো ভালো না, বুঝছো? আরো খারাপের দিকে গেলেও যেতে পারে। কারবারটা দেখছো, সকালবেলা আমরা যখন বাইর হইলাম তখন কি সুন্দর রোদ্দুর আসছিল, হঠাৎ করে আকাশটার কি অবস্থা হয়ে গেল, কি একটা যন্ত্রণা কও। সোহাগ চাচা, দেখেছেন চারপাশটা কেমন সুন্দর দেখাচ্ছে? তাতে কোনো লাভ নাই, বুঝছো? এই সুন্দরে কোনো লাভ হইব না। চারিদিকে দেখছো কি একটা টেনশন, বারবার আকাশের দিকে তাকাইতেছে। সানডাউন হলে তো শট নিতে পারবো না, ভালো শটের জন্য সানলাইট খুব দরকার। যদি সানলাইট না পাওয়া যায় তখন? আরে এটা লিয়ে তো তোমার কোনো টেনশন নাই, আমাকে লোকে তো হাই স্পিড ফিল্ম আছে। হাই স্পিড ফিল্ম? হাই স্পিড ফিল্ম দিয়ে কি হয়? আরে এটা দিয়া অল্প আলোতে ভালো কাজ হয়। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, আর দেরি করো না, আসো। এটা একটা লোকেশন, ছাতার লোকেশন। একটা রিক্সাও চোখে পড়ে না যে একটু ওদের সাথে পিছনে পিছনে শুটিং এর জায়গাটায় যাব। আপা, আপনি কোনো চিন্তা করেন না, ইউনিটের সবাই আছে। দিনের বেলা খোলা ময়দান, এইখানে লুকোচুরির কোনো সুযোগ নাই। মানে না আপা, আমি বলতেছিলাম আপনার মেয়ের কোনো বিপদ হইব না। তোমার এত কথা বলার দরকার নাই, সাজগোজ করতেছো, সাজগোজ করো। জি আপা। বকুল, এদিকে এসো। বকুল শোনো, আমরা এখন যে শটটা নিতে চাই সেটা হচ্ছে, মনে করো যে চারিদিকে একটা থমথমে পরিবেশ, পরিবেশটা দেখেই তোমার ভিতরে এক ধরনের ভয়, বিস্ময় আর আনন্দ ফুটে উঠেছে। একই সঙ্গে এই তিনটা রিয়াকশন আমার লাগবে। এই তিনটা ঘটনায় যে রিয়াকশনটা বেরোবে সেটা আমার প্রয়োজন। তুমি এদিকে তাকিয়ে আছো, তোমার মধ্যে রিয়াকশন নেই। ক্যামেরার দিকে যখন তাকাচ্ছ তখন আমি রিয়াকশনটা পাবো, বুঝে গেল? আজি, তুমি ব্যাক টু শটে, ও ঘুরেছে, আমরা এখান থেকে শট ধরবো। ওকে ওকে স্যার, হ্যাঁ, ফ্রেমটা ঠিক করে ফ্রেম করো। কিন্তু স্যার, আমি বিস্ময়, ভয় আর আনন্দ তিনটা এক্সপ্রেশন একসঙ্গে করে কিভাবে দেব? এটা খুবই সহজ। তুমি এই দিকটা দেখো, কিরকম একটা থমথমে পরিবেশ না? এটা দেখলেই মনের মধ্যে এক ধরনের ভয় আর বিস্ময় চলে আসবে। আর তার সঙ্গে যদি তোমার ভিতরে কোনো একটা আনন্দ বের করে নিয়ে আসতে পারো, ব্যাস হয়ে গেল। ভয়, বিস্ময়, আনন্দ একসঙ্গে। বাহ, এত সহজ! আমরা সরে যাচ্ছি। ওকে, এই ক্যামেরাটা ধরো। জি স্যার। আম্মাজান, আপনি কোনো টেনশন করবেন না, আমি দোয়া পড়ে ফু দিতেছি, সব ভয় কেটে যাবে। কেমন? বকুল, আমরা সরে যাবো। জি। পয়েন্ট বলো। 50। ওকে, আসো 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 আসো, ওইদিকে তাকিয়ে আছো তুমি। ব্যাক টু ক্যামেরা।
ব্যাক টু ক্যামেরা, ওইদিকে ওইদিকে, রোলিং রোলিং রোলিং, অ্যাকশন। হ্যাঁ, আনন্দ ফুটে উঠেছে। কারেক্ট। বকুল, খুবই সুন্দর হয়েছে, কিন্তু শটটা আমি আরেকবার নেব। তোমার হাতে একটা জংলি ফুল থাকবে। এই সোরাব, একটা জংলি ফুল নিয়ে এসো। এই লিমন, ফুল 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 দুর্দি জঙ্গলি ফুল আর এই চাদরটা। জংলি ফুল ওকে দেবে। তোমার হাতে জংলি ফুলটা থাকবে এবং একটা সাদা চাদর জড়িয়ে থাকবে। তুমি এই চাদরটাও নিয়ে আইসো। ওফ, কথা বলো না আমার কথার মধ্যে। চাদরটা জড়িয়ে থাকলে এনভায়রনমেন্টটা পাওয়া যাবে। একটা সাদা চাদর, হাতে একটা জংলি ফুল। শটটা যখন শুরু হবে তখন তুমি জংলি ফুলটা পানিতে ছুঁড়ে ফেলে দেবে। আমরা তোমার রিয়াকশন থেকে জংলি ফুলে চলে যাব। ফুলটা ভেসে যাচ্ছে, আমরা ফুলটাকে ফলো করব। আজিজ, বোঝা গেল? জি স্যার। যাবো আমরা। এই ফুলটা দিয়ে এসো আর চাদরটা দিয়ে এসো, যাও। আমরা রোলিং। রেডি স্যার। রোলিং রোলিং। ক্যাপ দাও। হ্যাঁ, রোলিং। অ্যাকশন। তুমি ঘুরছো, আরেকটু আনন্দ। ভেরি গুড, পানির দিকে তাকিয়ে আছো। ফুলটা তুমি ছুঁড়ে ফেলে দিলে। ক্যামেরা নিচে। মনে হচ্ছে না না, চুপ করে থাকো। কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড শট। এই আচ্ছা শোনো, লোকেশন প্যাকা। এই তুমি সব কিছু গুছিয়ে নিয়ে এসো। বকুল, চলো ওদিকে যাই, চলো। এই আকাশের অবস্থা দেখি কেমন, বুঝছিস? এই বাতাস ছেড়ে দিছে, এই প্রোডাকশন। তাড়াতাড়ি জিনিসপত্র গুছা। এই ক্যামেরা তাড়াতাড়ি ঢাকো। 60 লাখ টাকা দামের ক্যামেরা, একটু পানিও যেন না ঢোকে। এই চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই হাত চালাও, হাত চালাও। এই দেরি করা যাবে না, বুঝছো? কোনো রিস্ক দেওয়া যাবে না। দরকার হইলে রাস্তায় কোনো বাড়িতে আশ্রয় নিতে হইব। তাড়াতাড়ি করো, হাঁটো হাঁটো হাঁটো। এই চলো, এই হাঁটো, 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 হাঁটো। এই দেখো, এই যাও। এ বাবা, মেঘ ডাকছে তো, আবার বাতাসও ছেড়েছে। বৃষ্টি আসলে বকুর কি হবে? আপা, আপনি এত চিন্তা করেন না। সবার যা গতি হবে আপনার মেয়েরও তাই হবে। না না না, আমার যাওয়াটা খুবই দরকার ছিল। না যে খুব ভুল করেছি আমি। আমার একদম যাওয়া উচিত ছিল। আবার চলেন চলেন, বৃষ্টি হইতেছে। কই যাব? ওই সামনে একটা বাড়ি আছে, ওই যাই যাই চলেন। আরে কি আস, এই ওদিকে কি হবে? আপা, ওইখানে সরা ভাই আছে। আপনি চিন্তা করেন না, আসেন তো আসেন, জলদি আসেন। বকু, শুকুর আলহামদুলিল্লাহ, মানুষের বিপদে আল্লাহ পাক সবসময় সঙ্গে সঙ্গে থাকেন। সবাই একটু কষ্ট করো, বৃষ্টিটা থামলেই আমরা চলে যাবো। এই দারুণ বৃষ্টি হচ্ছে, দমকা বাতাসের দিকে আছে, অন্ধকার হয়ে গেছে চারিদিক। বৃষ্টি তো সহজে থামবে না।
এই বৃষ্টিতে ঝালমুড়ি হলে খারাপ হয় না। ঝালমুড়ি আর আগুন গরম চা। কি স্যার? গ্রামের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। শোনো, তোমরা একটা কাজ করো, বৃষ্টি কমার জন্য অপেক্ষা করো। আমি এই বৃষ্টিতেই রওনা হলাম। স্যার ঠান্ডা লেগে জ্বরে পড়বেন। বৃষ্টির বাড়িতে ঠান্ডা লাগে না। তাছাড়া আমি গরম চা খেয়ে শরীরটাকে আরো গরম করে তারপর যাব। স্যারের সঙ্গে আমিও যেতাম। আমার জামাটা ভিজে গেলে নষ্ট হয়ে যাবে, একটু অন্য ধরনের কাপড় তো। তাহলে এটা ভিজিয়ে নষ্ট করার দরকার নেই। শুনুন, আপনি থাকুন, বৃষ্টি কমলে ক্যামেরা ইউনিটকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। জি স্যার। শুনুন, আমি আপনার সঙ্গে যাব। তুমি যাবে? অনেক ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু। হোক, আমি একা একা এখানে থাকবো না। আরে কি বলে, একা কোথায়? সবাই তো আছে। আপনি চলে গেলে আমিও চলে যাব। বেশ তো, চলো। আচ্ছা, এই তোমার তো ঠান্ডার সমস্যা আছে, বৃষ্টিতে ভিজলে জ্বর ডরে করবে না তো আবার? আপনি মনে হয় ভুলে গেছেন, বৃষ্টির পানিতে ঠান্ডা লাগে না। আমার কথাই তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। তাহলে চলো, শোনো, এক কাজ করা যাক, তুমি বরং হাতে ছাতা দাও, আমি ভিজতে ভিজতে যাই, তুমি আমার পেছনে পেছনে ছাতা ধরে চলে আসো। না, আমি ছাতা নেব না।
বকুল, বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে? খুব ভালো, বৃষ্টির ফোঁটাগুলো দেখেছো? অনেক ঠান্ডা, আর একটু ঠান্ডা হলে বরফ হয়ে যেত। সাইজও বেশ বড়। পাহাড়ি বৃষ্টির ধরনই এরকম। আচ্ছা, তুমি কি প্রায় বৃষ্টিতে ভেজো? না, আমার খুব ইচ্ছে করে, কিন্তু মা দেয় না। আমি আমার মার সব কথা শুনি। মাতৃভক্তি খুব ভালো। এই প্রকৃতি মানুষের জন্য কিছু আনন্দের ব্যবস্থা করিয়ে রেখেছে। আলাদা করে মাতৃভক্তি পিতৃভক্তির কারণে নিজেকে সেই আনন্দ থেকে বঞ্চিত করো না। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলেই ভিজবে। ঠিক আছে, আমরা একটা কাজ করি, ওই যে ওই গাছতলাটা, আমরা ওখানে যাই, তারপর আমরা আবার হাঁটবো। আচ্ছা আচ্ছা, চলো চলো, বৃষ্টি বোধহয় জোরে নামছে। চলো চলো চলো। আমার বেলায় সবসময় কি ঘটে জানো? ধরো ঝুম বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টি দেখে মনে হচ্ছে যে আমি এখন বৃষ্টিতে ভিজবো। যেই না আমি বৃষ্টিতে ভিজতে গেলাম, অমনি দেখি বৃষ্টি শেষ। কিন্তু আজ এরকম কিছুই ঘটবে না, আজ সারা রাত বৃষ্টি হবে। তোমার এই কথাটা তো একেবারে গ্রামের জাহেলার মতো মনে হচ্ছে। আমরা সবাই তো কম বেশি জানি। বকুল, বৃষ্টির ফোঁটাগুলো দেখেছো? এই ভিজা অবস্থা তোমার কষ্ট হচ্ছে না তো? না, হচ্ছে না। আমরা এখন যেদিকে যাবো সেদিকের মাটি কিন্তু খুবই স্লিপারি, একটু সাবধানে হেঁটো। আমি সবসময় সাবধানেই হাঁটি। আচ্ছা, আমরা যে হাঁটতে হাঁটতে এত দূর চলে এলাম, আমরা পথ চিনে ফিরে যেতে পারবো তো? হ্যাঁ, তা পারবো। ওই যে দেখো তাল গাছটা দেখা যাচ্ছে, প্রথমে আমাদেরকে ওই তাল গাছটা পর্যন্ত যেতে হবে। সেখানে গেলে আমরা দ্রুত রাস্তা পাবো। আমরা সেই রাস্তা দিয়ে যাব যেই রাস্তা আদিবাসীদের শ্মশান ঘাটে দিয়ে গেছে। বৃষ্টিতে ভিজে সত্যি তোমার ভালো লাগছে বকু? খুব ভালো লাগছে। চলো চলো চলো, যেভাবে বাতাস বাড়ছে আমাদের এখন যাওয়া উচিত। একটা পাকা দালানের আশ্রয় নেয়া। কিন্তু এখানে পাকা দালান কোথায় পাবেন? আচ্ছা, দেখা যাক, চলো চলো ভাই। আই নজরুল, জি আপা, এই বাকি সবাই কোথায়? বাকি সবাই তো শুটিংয়ে গেছে, তারপরের খবর তো কিছু কইতে পারি না। আমি তো আপনাগুলো গেছিলাম। ছাতা দে, একটা ছাতা দে। ছাতা? হ্যাঁ ছাতা দে, ছাতা। আমি ছাতা মাথায় দিয়ে ওইখানে যাব। আপা, আপনি কি পাগল হইছেন? এই বিশাল বৃষ্টির মধ্যে কই যাইবেন? আপা, আপনি এখানে বসেন তো, বসেন চুপ করে। তুমি বসো, হাজির করতে না। দেখ না আছে নাকি ছাতা? এই বৃষ্টির মধ্যে এক কাপ চা হইলে তো জমতো। কেমন যেন শো শো শব্দ হচ্ছে। পেছন থেকে বাতাস আসছে তো সেজন্যে। বাতাসের ঝাপটায় মনে হচ্ছে একেবারে উড়ে যাব। এই তোমার কি ভয় লাগছে? না, এই তুমি ঘুরে ঘুরে হাঁটছো কেন? মনে হয় পায়ে কাটা ফুটেছে। কাটা? দেখি 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 দেখি। না না, থাক, অসুবিধা নেই। কি হয়েছে কি? তুমি চোখ কুচকে হাঁটছো কেন? সামনে কিছু দেখা যাচ্ছে না তো। এদিকে তো, তুমি আমার হাতটা ধরো ধরো। বকুল, মনে হচ্ছে যে আমরা একটা বড় ধরনের বিপদেই পড়লাম। ঝড় তো আরো বাড়ছে, গাছ টাছের নিচে চাপা পড়বো না তো? আমরা কোনো খোলা মাঠের দিকে যাই। খোলা মাঠে তো বাজ পড়ার সম্ভাবনা আরো বেশি থাকে। সে কি, তুমি হাসছো কেন? মনে হয়
ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। এসো 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 এসো